নমস্কার বন্ধুরা, সোমা কিচেনে আপনাদের স্বাগত। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি দারুণ স্বাদের মশলা পনির রেসিপি নিয়ে। এই রেসিপিটি পোলাও, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর তৈরি করা খুবই সহজ। মাত্র 25 থেকে 30 মিনিটের মধ্যে তৈরি করে নেওয়া যায় হাতের কাছে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই নিরামিষ মশলা পনির। তাহলে রেসিপিটি শুরু করার আগে আমি কেটে নিচ্ছি পনির। আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি। এখন আমি পনিরগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে পনিরের টুকরোগুলি খুব বেশি ছোট করব না, মিডিয়াম সাইজেরই রাখবো। এই পনিরটা কাটা হলে আমি তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। এইভাবে আমি সবগুলা পনির কেটে নেব। এবার পনিরের এই গ্রেভিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি 2টি মিডিয়াম সাইজ টমেটো। সেটিকে একটু রাফলি কেটে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব। আমি এখানে ফ্রেশ টমেটো ব্যবহার করছি, আপনারা চাইলে টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। এতে করে গ্রেভির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এখন সামান্য এক টুকরো আদা চপ করে নিচ্ছি, আপনারা চাইলে পেস্টও করে নিতে পারেন। চপ করে নিচ্ছি 3টা কাঁচা লঙ্কা। মশলা পনিরের জন্য কিছু পরিমাণে মশলা রেডি করে নিচ্ছি। এর জন্য শুকনো খোলায় ভেজে নিচ্ছি ছোট 3 টুকরো দারুচিনি, 4টা লবঙ্গ, 4টা এলাচ, কিছু পরিমাণে গোলমরিচ, 2টি স্টার আনিস বা তারাফুল। আপনারা তারাফুল দিতে পারেন, নাও দিতে পারেন। তারাফুল ব্যবহার করলে মশলার টেস্ট খুব ভালো আসে। সাথে দিয়ে দিচ্ছি একটি জয়িত্রী আর কিছু পরিমাণে হোয়াইট পেপার, সাদা গোলমরিচ। আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। এবার গ্যাসের ফ্লেমটিকে লো করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এরপর যখনই দেখবেন সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আর এটা থেকে ভালো করে ধোঁয়া উঠছে, তখনই আমি গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে দিচ্ছি। এবার ভাজা মশলাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এর মধ্যে আরও একটা উপকরণ বাকি আছে, এর জন্য নিয়ে নিচ্ছি একটা কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 25 গ্রাম কাজু বাদাম। ভেজে নিতে হবে একটু লাল লাল করে। কাজু বাদাম ভাজি হতে 30 সেকেন্ডের মতো সময় লাগে, এর থেকে বেশি সময় লাগবে না। আপনারা হালকা লাল হলে তুলে নেবেন, বেশি পরিমাণে লাল হয়ে গেলে আবার তেতো হয়ে যাবে। আর ভালো করে ভাজা হলে তুলে নিচ্ছি, রেখে দিচ্ছি আগে থেকে ভাজা মশলার সঙ্গে। এই সব কিছুকেই মিক্সিতে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিতে হবে। এখন পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন ওই তেলে দিয়ে দিচ্ছি পনিরগুলি। হালকা নেড়ে ছেড়ে ফ্রাই করে নিচ্ছি। এখানে পনিরগুলো খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই। পনিরগুলো ফ্রাই হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এই পনিরগুলো যাতে ফ্রাই করার পরও নরম থাকে এর জন্য দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এখানে আপনারা ফ্রিজের জল নেবেন না, নর্মাল জল নিলেই হবে। আবারও পনির ভাজা তেলেই দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি দেওয়ার পর হালকা 30 সেকেন্ডের মতো ফ্রাই করে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি দিয়ে ভালো করে 1 মিনিটের মতো ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো দেওয়ার পরে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, এতে করে হলুদটা পুড়ে যাবে না। আর এরপর ভালো করে 30 সেকেন্ড মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, এতে করে কালারটা খুব ভালো আসে। তেলের মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলে এতে করে মশলা পনিরের কালারটা খুবই ভালো আসবে। এখন গ্যাসের ফ্লেমটা লো করে 1 মিনিট ভালো করে কষে নেব। 1 মিনিট ভালো করে কষানো হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে 2 মিনিট কষিয়ে নিতে হবে মশলাটিকে, এতে করে টমেটোর ভেতর থেকে কাঁচা গন্ধটা চলে যাবে। মশলাটি ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ক্যাপসিকাম দিয়ে আবারও ভালো করে 1 মিনিট কষিয়ে নেব। যে কোনো মশলা যত বেশি ভালো করে কষিয়ে নিতে পারবেন তত বেশি রান্নার টেস্ট আসবে।
এখন দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটি ভালো করে কষে গেলে এরপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম ও ভাজা মশলাগুলা। এই মশলাটিকেও আমরা ভালো করে 1 মিনিট কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দেবেন। আমি পনির ফ্রাই করার সময় লবণ দিয়েছিলাম, এর জন্য লবণের পরিমাণটা একটু কম দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুসারে লবণ দেবেন। এখন দিয়ে দিচ্ছি 50 গ্রাম ফেটিয়ে রাখা টক দই। টক দই দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে 2 মিনিটের মতো। টমেটো আর টক দই টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটি লোই থাকবে। মশলাটিকে মাঝে মাঝে নাড়িয়ে দেবেন, না হয় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে। যখন দেখবেন মশলাটির গায়ে থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখনই বুঝবেন মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে কোনো কালার ইউজ করিনি, তবুও দেখুন কতটা সুন্দর কালার এসেছে। এভাবে তেলের মধ্যে হলুদ আর লঙ্কা দিয়ে দেখবেন, আপনার তরকারির কালারও খুব সুন্দর আসবে। কোনো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে হবে না। এখন দিয়ে দিচ্ছি জল। আমি এখানে পনির ভেজানো জলটাই ছেঁকে দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি জল ব্যবহার করার প্রয়োজন নেই। এখন জলটা ভালো করে মিশিয়ে গ্রেভিটাকে 2 মিনিটের জন্য ফুটতে দেব। গ্রেভিটা 2 মিনিট ফুটে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। পনির দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিতে পনির দেওয়ার পরে খুব বেশি রান্না করার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট রান্না করলেই হবে। যখনই দেখবেন গ্রেভিটা গাঢ় হয়ে এসছে, গ্রেভি থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখনই বুঝবেন আমাদের পনির মশলা তৈরি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ধনেপাতা। ফাইনালি আমাদের নিরামিষ পনির মশলা তৈরি হয়ে গেছে। পোলাও, ভাত, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন। আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।